হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কোনো এনিমি এক্সপ্লেনেশন করব না। আজকে আমরা একটি ওয়েবসাইটের সাথে তোমাদেরকে পরিচয় করে দেব, যেটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটি থেকে তোমরা যে কোনো ধরনের সোশ্যাল সার্ভিস নিতে পারবে খুবই কম প্রাইসে। তো তোমরা এই সার্ভিসগুলো কীভাবে নেবে এবং ওয়েবসাইটটা কীভাবে ব্যবহার করবে, আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ জিনিসটাই দেখাবো। এবং তোমরা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটির মাধ্যমে বিজনেসও করতে পারবে। এখান থেকে খুবই কম দামে তোমরা সোশ্যাল সার্ভিস নিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াগুলোতে একটু বেশি দামে সেল করে ইনকাম করতে পারবে। তো ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যখন এই ইন্টারফেসে আসবেন তখন আপনারা দেখবেন এখানে গেট স্টার্ট নামের একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সিম্পলি এইখানে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। প্রথমে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে আই এগ্রি করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। দেন এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এখানে লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনার কত ব্যালেন্স আছে এইটা দেখাবে। টোটালি আপনি এই প্যানেলে কত ব্যালেন্স অ্যাড করছেন ওইটা দেখাবে। এখানে টোটাল কয়টা অর্ডার দিচ্ছেন ওইটা দেখাবে। আর এখানে টিকিট এই সব কিছু দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার অর্ডার টোটাল কয়টা কমপ্লিট হয়েছে, কয়টা প্রসেসিং আছে, কয়টা পেন্ডিং আছে, এখানে সব কিন্তু ডিটেলস দেখাবে। তো এখন দেখাই যে কীভাবে অর্ডার করবেন। আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপরে দেখবেন নিউ অর্ডার। এই নিউ অর্ডার আমরা ক্লিক করব। নিউ অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। আপনারা এখান থেকে ক্যাটাগরি দেখবো যে আমরা কোন কটা ক্যাটাগরি জিনিস নেব। দেখতে পাচ্ছেন ফেসবুক রিকমেন্ড সার্ভিস, ফেসবুক পেজ ফলোয়ার, ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার। তারপরে এখানে যদি আমরা নিচে যাই তাহলে ফেসবুকের ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, এখানে ওয়াচ টাইম আছে ফেসবুক পেজের। তারপর এই 600 মিনিটের ওয়াচ টাইম আছে। তারপর এখানে অনেক সার্ভিস আছে দেখতে পাচ্ছেন, আপনারা সব নিজেরা দেখে নেবেন। ফেসবুকের বাংলাদেশের সার্ভিস আছে, বাংলাদেশের রিয়েক্ট আছে। দেন এখানে ইউটিউবের সার্ভিস আছে, ইউটিউব সাবস্ক্রাইবার আছে, ইউটিউবের ভিউ আছে, কমেন্ট আছে, লাইক আছে, সব কিছু। দেন এখানে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম ফলোয়ার টলোয়ার ইটিসি অনেক ধরনের সার্ভিস এখানে আছে, টিকটক। তো যাই হোক, এগুলো আপনারা নিজে দেখে নেবেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন তারপর ধরেন আমরা ফেসবুক রিকমেন্ড সার্ভিস, তো এটা রিকমেন্ড সার্ভিসটা সিলেক্ট করলাম। এখানে অর্ডার সার্ভিস আছে কি ফেসবুক লাইক পেজ লাইক প্লাস ফলোয়ার নন ড্রপ। আর নন ড্রপের মানেটা বলে দিচ্ছি। নন ড্রপের মানে হচ্ছে আপনি যদি 1000 অর্ডার করেন, 1000 ফলোয়ার আসার পর ওইটা কখনো চলে যাবে না, আপনারা এটা সবসময় লাইফ টাইম অবধি থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1000 ফলোয়ার ফেসবুক লাইক প্লাস ফলোয়ার মাত্র 0.14 সেন্ট। তো 0.14 সেন্ট, এটা যদি আমরা হিসাব করি ডলার রেট হচ্ছে 120 টাকা, তাহলে এটা পড়ে 16.5 টাকার মতো পড়ে। মানে 1000 ফেসবুক লাইক প্লাস ফলোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 16.5 টাকায়। ঠিক আছে, খুবই কম প্রাইসে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন। এখানে আপনি যেইটা অর্ডার করবেন, এখানে আমি যদি ফেসবুক পেজের অর্ডার করি তাহলে আমরা এখানে লিঙ্কের জায়গায় ফেসবুক পেজের লিঙ্কটা বসিয়ে দেবো। আর এখানে কোয়ান্টিটিটা আমরা দিয়ে দেবো। এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম আমরা দেখতে হবে। তো এখানে আমরা মিনিমাম অর্ডার করতে পারবো 500 এবং ম্যাক্সিমাম অর্ডার করতে পারবো এখানে 50,000। তো এখানে আমরা কোয়ান্টিটি লিখে দেবো যে 500 বা 50,000, মানে যা অর্ডার করব। ঠিক আছে, এখানে লিখে দেওয়ার পরে ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার, এখানে টিক মার্ক করে প্লেস অর্ডারে ক্লিক করে ফেলবো। তো এখানে আমি আরও কয়েকটা সার্ভিস দেখা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার। ঠিক আছে, এখানে ফেসবুক প্রোফাইল ফলোয়ার 0.50 সেন্ট, যা 55 থেকে 60 টাকার ভিতরে হবে। আর এখানে আরও অনেক সার্ভিস আছে। তো আমরা এখানে ইনস্টাগ্রাম রিকমেন্ড সার্ভিসটা দেখি। ইনস্টাগ্রাম রিকমেন্ড সার্ভিসে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম প্রোফাইল ইনস্টাগ্রাম ফলোয়ার রিয়েল নন ড্রপ 0.60 সেন্ট, যা 70 টাকার মতো পড়বে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে আপনারা অ্যাড ফাউন্ড করবেন। তো টাকা অ্যাড করার জন্য এখানে আপনারা দেখবেন অ্যাড ফাউন্ড অপশনে যাবেন। অ্যাড ফাউন্ড অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন টুডে ডলার রেট, এক্সচেঞ্জ রেট হতেছে $1 টাকা। ঠিক আছে, তো $1 টাকা। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার, বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে। তো আমি এখানে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে, বাট আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা ফার্স্ট এখানে এই নাম্বারটা কপি করবেন। এই নাম্বারটা কপি করে বিকাশ বা নগদে যাবেন, দেন সেন্ড মানি অপশানে গিয়ে টাকাটা সেন্ড করবেন। তো রেফারেন্স হিসাবে আপনার আইডির নাম দিতে পারেন। আর অবশ্যই আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করবেন। এটা কপি করার পরে টিকিট অপশানে যেতে হবে। এই যে টিকিট অপশানে যাওয়ার পরে এখানে আপনাদের বিভিন্ন জিনিস সিলেক্ট করতে হবে। তো আমি ম্যানুয়ালি দেখাই দিতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা এখানে ক্লিক করেও টিকিট অপশানে যেতে পারবেন, অথবা আপনারা এই যে এখানে ক্লিক করতে পারবেন। আর সাপোর্টে যাবেন, দেন এইখানে টিকিট অপশানে ক্লিক করবেন। তো এখানে টিকিট অপশানে ক্লিক করার পরে এই যে প্লাস টিকিট, আমি একটা টিকিট খুলবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। দেন এখানে আমার সাবজেক্ট সিলেক্ট করবো, এখানে পেমেন্ট।
তারপর এখানে পেমেন্টের এখানে বিকাশ বা নগদ যদি দেই, এখানে নাই এখন আপাতত, তাহলে আমরা আদার সিলেক্ট করব। আর এখানে আমরা ওই ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবো, ট্রানজ্যাকশন আইডি বসাই দেবো। দেন এখানে বলে দেবো যে পেমেন্ট গেটওয়েটা কি, পেমেন্ট গেটওয়ে মানে আমরা কোন কি দিয়ে পেমেন্ট করছি, বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করছি, বিকাশ বা নগদ দিয়ে যেটা দিয়ে পেমেন্ট করি ওইটা। আর পেমেন্ট অ্যামাউন্ট যদি আমরা 120 টাকা পেমেন্ট করি তাহলে 120 টাকা এখানে লিখে দেবো, সুন্দরভাবে লিখে দেবো এখানে, এইভাবে না, ওইখানে ডিসক্রিপশন বক্সে লেখা আছে। তো এখানে আপনারা সুন্দরভাবে অ্যামাউন্ট, যদি আপনারা 220 করেন তাহলে যেভাবে করেন যা অ্যামাউন্ট, তবে এখানে মিনিমাম আপনার কিন্তু 120 টাকা অ্যাড করতে হবে, মানে $1। ওকে, তো আপাতত এই হলো আপনারা যে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে কিভাবে আপনারা টাকা অ্যাড করে অর্ডার করবেন এবং সার্ভিসগুলো গ্রহণ করবেন, ওই সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আপনারা অর্ডার করার পর এখানে দেখবেন এই যে অর্ডার লেখা আছে, আপনারা এখানে গিয়ে অর্ডার চেক করতে পারবেন, অর্ডার লগসে গিয়ে আপনারা আপনাদের অর্ডারগুলো চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের অর্ডার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। আর এখানে বাকি যে অপশনগুলো এগুলো আপনারা সবাই একটু ঘেটে ঘুটে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এটা নিয়ে আরও পরবর্তীতে বিস্তারিত সবগুলো প্যানেল নিয়ে একটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে।